গাড়ি, ওর ওদিকে রেস চলতেছে, রেস এখনই শুরু হয়ে গেছে ওদের রেস। পুলিশ দাঁড়াইছে 300 ফিটের আপনার মেন যে এক্সপ্রেস ওয়েতে, সেখানে চেকপোস্ট আছে, কিন্তু ওরা চালাক হয়ে গেছে। ওরা সব সাইডের যে সাইড রোড দিয়ে পুরো দূরা চালা যেতেছে, কিন্তু চালাকি করে লাভ নাই, একটা সময় কট খেতেই হবে। যারা 300 ফিটে এসে তাফালিং করেন তারা ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ওই যে দেখছেন যাচ্ছে, তো সব মট মুট করা সব বাইক। এত সুন্দর আবহাওয়ার ফিল নে ভাই, ফিল নে আবহাওয়ার ফিলে। রানা ভাই যাচ্ছে, রানা ভাইয়ের গাড়ি ময়লা, এই সঞ্চয় ভাইয়ের গাড়িও বৃষ্টিতে পেক কাটাটা ময়লা হয়ে রয়েছে। দেখেন, আমি দেখাই আসেন, এই দেখেন দুটো বাইকই ময়লা, কারণ বৃষ্টির সিজনে এরকম ময়লা ম্যাক্সিমাম অনেক গাড়িতেই থাকে, কিন্তু আমার গাড়িও ময়লা ছিল, আমি আজকে ওয়াশ করে ফেলছি, তাই আমারটা ক্লিন। আর গাড়ি যখন আপনি আপনার বাইকটা যখন আপনি ওয়াশ করবেন, ওয়াশ করার পর বাইকটা কেমন যেন হালকা হয়ে যায়, মনে হয় মাত্র আমি সার্ভিস দিয়ে নিয়ে আসলাম, কিন্তু না, শুধু ওয়াশ করলে বাইক হালকা হয়ে যায়। এটার একটা কারণ আছে, এটার কারণটা হলো বাইকের চেইনে বা আশেপাশে যত ময়লা থাকে, ওই ময়লার কারণে বাইকটা তার সুন্দর মতো যে পারফরমেন্স দেওয়ার কথা সেটা দিতে পারে না। যখনই আপনি বাইকটা ওয়াশ করে ময়লা টয়লা বালি টালি সব ফেলে দেন, তখন কিন্তু বাইকটা আবার আগের রূপে ফিরে আসে, তখন সে তার অরিজিনাল যে পারফরমেন্স সেটা আপনাকে দেয়। তাই বাইক সবসময় পরিষ্কার রাখা উচিত। ময়লা হয়ে গেলে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব বাইকটা পরিষ্কার করলে আপনার জন্যই ভালো। আরও কিছু উপকারী দিক আছে, যেমন লোহার ভিতরে বেশিক্ষণ পেক কাটা থাকলে কিন্তু জং ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই যত সম্ভব যত দ্রুত বাইক ময়লা হইলে পরিষ্কার করাটাই বেটার। দেখেন কেমন লাগতেছে, দেখতে ভালো লাগতেছে না? এত সুন্দর একটা বাইক, একটা এমটি, একটা 250 জিএস, একটা জিক্সার 250, একটা এমটি, ময়লার কারণে কেমন লাগতেছে দেখতে। এইখান দিয়ে ঢুকে যাই আমরা, চলো যাই 300 ফিট। খুব সুন্দর রোদ উঠছে আজকে, এই কয়দিন তো রোদই উঠে নাই, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে এত বৃষ্টি কোথাও বেরো হইতে পারি নাই। তাই আজকে যেহেতু আবহাওয়াটা ভালো, আর মিস করলাম না, চিন্তা করলাম 300 ফিট থেকে ঘুরে আসি, তাই আইসা পড়ছি। আর সাথে আছে রানা ভাই, সঞ্চয় ভাই, আমরা 3 ভাই আইসা পড়ছি 300 ফিটে ঘুরতে। ভাই কি বামে ইন্ডিকেটার দিল কিন্তু গেল না, আমি বন্ধ করে দিই ইন্ডিকেটার। তো চলেন আমরা আরেকটু ভিতরে যাই, তারপরে আপনাদের কিছু সুন্দর ভিউ দেবো, চলেন।